হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসিসি বারাসাত। ডিফেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আজ আমরা এসআরবি ম্যাথসের ডিসকাউন্ট চ্যাপ্টারের 16 থেকে 31 অবধি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। আচ্ছা, সকল মানের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমি মধ্যবর্তী একটা ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যাতে সকলে ঠিকঠাক মতো বুঝতে পারো। ওকে, বেশ, চলো। বলছে 8%, 17%, 17% এই তিনটি পরপর ছাড় দেওয়ার পর ধার্য মূল্যের উপর সামগ্রীটির কার্যকরী মূল্য কত শতাংশ হবে তা নির্ণয় করুন, পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হবে। আচ্ছা, দেখো, ছাড় কত পার্সেন্ট হবে সেটা কিন্তু বার করতে বলেনি, বলেছে ছাড় দেওয়ার পরে কত দাঁড়াবে। অর্থাৎ কোনো জিনিসের দাম যদি 100 টাকা বা 100K তুমি ধরে নাও, তাহলে প্রথমে ছাড় দিচ্ছে কত, 8%। 8% ছাড় দেওয়ার পর জিনিসটার দাম দাঁড়াবে কত, 8 টাকায়। তার 100 টাকায়, তার মানে ছাড় দেবে কত, 8 টাকা। তাহলে জিনিসটার দাম দাঁড়াবে কত, 92 টাকা বা 92K। এর উপরে আবার 17%, 17% করে দুবার ছাড় দেওয়া হচ্ছে, তাহলে দিন শেষে কত টাকা থাকবে। আচ্ছা, এই যে 92K থাকছে, এর উপরে আবার আরো দুটো ছাড় হবে, কত কত দেখে নাও। কত কত হবে, 17% করে, মানে 100 টাকা থেকে 17 টাকা চলে যাবে, থাকবে পরে কত, 83 বাই 100, মানে 83% থাকবে। আরো একবার একই কাজ হচ্ছে, তাহলে আরো একবার গুণ দিয়ে লিখে দাও। আচ্ছা, এটা কত হবে গুণ করলে। দেখো, এই জিনিসটা কিভাবে করা যায়। প্রথমে তুমি 83 গুণ করো। আচ্ছা, 83 যদি গুণ করা হয় তাহলে 83 ইন্টু 83, 3 3 9, এখানে দেখো 3 8 24, 3 8 24, 24 আর 24 যোগ করলে কত, 48, হাতে থাকছে 4, 8 8 64, তার সাথে 4 যোগ করে দিলে 68 হলো। আচ্ছা, এই যেটা আসছে 6889, এর সাথে 92 আবার গুণ করতে হবে। আচ্ছা, এই 92 তো, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 90 প্লাস 2 এইভাবে লিখতে পারি। তাহলে এটা কত আসবে, প্রথমটার সাথে গুণ হবে আর আরেকটা দ্বিতীয়টার সাথে। 9 9 81, 1 হাতে থাকছে কত, 8, 8 9 72, আর 8 80, 0 হাতে থাকছে 8, 8 9 72, আর 8 যোগ করলে 80, হাতে থাকছে 8, 6 9 54, আর 8 62, এটা। আর দ্বিতীয় পার্টের সাথে গুণ করলে কত হবে, 9 2 18, 8 হাতে থাকছে 1, 8 2 16, আর 1 17, 7 হাতে থাকছে 1, 68 2 136, আর 1 137। চলো, এদের যোগফলটা লিখলে 8 7 আর 1 8, এটা 7 3 3। তাহলে আমি পাচ্ছি কত, 6 3 3 7 8 8। একে কত দিয়ে ভাগ করতে হবে, একের পিঠে 4টে শূন্য, 1 2 3 4। তাহলে তোমরা বলো ক ঘর পরে দশমিক বসবে, ডান দিক থেকে 4 ঘর পরে দশমিক বসবে, আসবে কত, 63.37%। চলো, এই পার্টটা আমি তোমাদের জাস্ট সলভ করে দেখালাম। তাহলে আমাদের সলিউশন উত্তর এলো কত, 63.37% বা 63.38%। চলো, নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলছে একজন খুচরো বিক্রেতা ক্রেতাদের জন্য একটি পণ্যের উপর নিম্নলিখিত ছাড়ের স্কিমগুলো অফার করেন। একের দাগে এত, দুয়ের দাগে, তিনের দাগে, চারের দাগে বলা আছে, মানে 4টে স্কিম তোমার আছে, 1 2 3 4, এই 4টি স্কিম তোমার কাছে আছে। আচ্ছা, সবার আগে আমাদের জানতে হবে যে দুটো যদি ছাড় দেওয়া থাকে ক্রমিক ছাড়, তাহলে সেখান থেকে একক ছাড় কি করে বেরোয়, লিখে রাখো, যাতে আশা করি তোমাদের সবাই জানা আছে, তাও একবার রিভিশন করে দিই। A% B% ক্রমিক ছাড় হলে সমতুল্য একক ছাড় হবে। এই ফর্মুলাটাই কিন্তু আমাদের সব থেকে বেশি কাজে লাগবে ডিসকাউন্টের ক্ষেত্রে। A প্লাস বি মাইনাস AB বাই 100%। ক্রমিক ছাড় A% B% হলে তার সমতুল্য একক ছাড় A প্লাস বি মাইনাস AB বাই 100%।
আচ্ছা প্রথম ক্ষেত্রে দেখে নাও, বলছে 27%-এর দুটি ধারাবাহিক ছাড় দেওয়া হলো, তাহলে এটা কত হবে? a প্লাস বি মানে 27 প্লাস 27 54 মাইনাস 27 ইন্টু 27 729/100%। আচ্ছা দেখো আমি না পুরো ক্যালকুলেশন করবো না, দেখো আমি টেকনিকটা কি করছি। আচ্ছা এখানে বার কি করতে বলেছে, দেখো কি বের করতে হবে, কোন স্কিমটির ফলে বিক্রয় মূল্য সর্বোচ্চ হবে। আচ্ছা একটা জিনিস তুমি কিনতে গেছো, বিক্রয় মূল্য কখন সর্বোচ্চ হবে, বা তুমি যদি মনে করো একটা জিনিস বিক্রি করছো, তা জিনিসটা কখন সব থেকে বেশি দামে বিক্রি করতে পারবে, যখন ডিসকাউন্ট সর্বনিম্ন, ডিসকাউন্ট যখন মিনিমাম হবে তখন জিনিসটা তুমি সব থেকে বেশি দামে বিক্রি করতে পারবে। এইটাই হচ্ছে আসল জিনিস, এই জিনিসটা যখন পরীক্ষাতে অঙ্ক আসবে এই টাইপের লিখে নেবে ডিসকাউন্ট মিনিমাম, তাহলে আর অঙ্কটা ভুল হবে না। তাহলে ডিসকাউন্ট যেখানে মিনিমাম হবে সেটাই আমাদের উত্তর হবে। আচ্ছা দুয়ের জায়গায় দেখো কি হচ্ছে, 7 আর 6 13, তার থেকে এটা বিয়োগ, 7 আর 6 13 একেবারে লিখে দিই, 13 মাইনাস 6 7 42, 42/100 এত পার্সেন্ট। দেখো আমি কিভাবে করছি, করলে বুঝতে পারো, আমি পুরো ক্যালকুলেশন করব না, এই দুটো যোগ করো, আমি শুধু যোগফলগুলো দেখছি। যোগ করলে কত হবে, 45-এর সাথে যদি তুমি 30 যোগ করতে হতো 75, তার তুমি করছো 29 যোগ, তাহলে এক কমে যাবে 74 মাইনাস এই 45 ইন্টু 29/100। আর লাস্ট 4 নম্বরে বলছে 20% আর 38% ক্রমিক ছাড় দেওয়া আছে, তাহলে 20 যোগ 38 58 মাইনাস 20 ইন্টু 38/100। একটুখানি খেয়াল করো এদিকে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে সমষ্টি কোথায় সব থেকে কম আছে। দেখো এটা 54, এটা 13, 74, 58, তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর অপশনে আছে কত, 13% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার থেকে আরো কিছু বিয়োগ যাবে, তাহলে সংখ্যা বা ডিসকাউন্ট পার্সেন্টেজ যেটা আসবে সেটা 13 থেকেও কম আসবে, 13%-এর থেকেও কম আসবে। আচ্ছা 13-র কাছাকাছিও কি কোনো সংখ্যা আছে, এটা দেখো, যদি আমরা 8 সংখ্যাগুলো দেখি, 54 একটা আছে, 58 একটা আছে, এটা 13 থেকে অনেক দূরে আছে, তাহলে এর থেকে যাই বিয়োগ করো না কেন এটা 13-র নিচে যাবে না, সেই জন্য উত্তর হয়ে যাবে অপশন 2, এটাই ডিসকাউন্ট মিনিমাম আসবে। এইটুকু করলেই হবে, এটা জাস্ট তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য এতটুকু লিখলাম, একটু শিখে গেলে এতটুকু লেখা লাগবে না। নেক্সট কোশ্চেন। আচ্ছা বলছে একজন পাইকারি বিক্রেতা একটি পণ্যের 100টির বেশি ইউনিট কিনলে মোট ক্রয় এর উপর 2% স্কিম ডিসকাউন্ট অফার করে। প্রতি ইউনিট মূল্য যদি 20 টাকা হয় তবে গ্রাহক 150টি ইউনিট কিনলে মোট কত টাকা দিতে হবে। আচ্ছা দেখো প্রতি ইউনিটের মূল্য কত, 20 টাকা, 150 ইউনিটের মূল্য কত হবে, 150 ইন্টু 20 টাকা, এটা টোটাল দাম। এবার বলছে তুমি যখন 100টির বেশি কিনবে তখন 2% ডিসকাউন্ট দেয়, তুমি কিনছো কটি, 150টি, তাহলে তোমাকে অবশ্যই এখানে 2% ডিসকাউন্ট দেবে, বা আমি বলতে পারি জিনিসটা বিক্রি করবে কত, 98%-এ, তাহলে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দাও। আচ্ছা আসছে কত, 15 2 30, তার সাথে 98 গুণ, আচ্ছা শূন্য, 3 8 24, 4 শূন্য, শেষ দুই অঙ্ক আসবে 4 শূন্য, অপশন সি উত্তর। নেক্সট কোশ্চেন। বলছে একটি খাটের ধার্য মূল্য হলো 744 টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে 31% বেশি, যদি লাভের হার 9% হয় তবে ছাড়ের হার নির্ণয় করুন। আচ্ছা কোনো সমস্যা নেই, কি দেওয়া আছে, ক্রয় মূল্যের চেয়ে এত পার্সেন্ট বেশি, এই যে ক্রয় মূল্যের চেয়ে যত পার্সেন্ট বেশি করে ধার্য করা হয় তাকে কি বলা হয়, মার্ক আপ পার্সেন্টেজ, আর লাভের হার এখানে দেওয়া আছে। আচ্ছা সিম্পল ভাবে আমি রেশিও দিয়ে করব, সহজ বসবে। আচ্ছা জিনিসটা ক্রয় মূল্যের চেয়ে 31% বেশি, মানে ক্রয় মূল্য 100 হলে তার থেকে 31 টাকা বেশি, অর্থাৎ 131 টাকা ধার্য মূল্য। লাভের হার 9%, মানে 100 টাকার জিনিস 9 টাকা বেশি দামে বিক্রি করবে কত, 109 টাকায়। আচ্ছা তাহলে ছাড় দিচ্ছে কত, 131 টাকার জিনিস বিক্রি করছে কত, 109 টাকায়, তাহলে 22 টাকা ছাড় দিচ্ছে কত টাকার উপরে, 131 টাকার উপরে, এটাকে পার্সেন্টেজে করতে গেলে ইন্টু 100%, এইভাবে করতে পারো, ইন্টু 100%। আচ্ছা একটুখানি দেখো, আমি না এটা ক্যালকুলেশন পুরো করব না,
আচ্ছা তোমাদের জন্য যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে কিরকম দেখতে হবে, 2200-কে 131 দিয়ে ভাগ। প্রথমে দেখো সবার প্রথম অঙ্ক কত আছে, এক, মানে একবার যাবে 131। তারপরে থাকছে কত, 9 আর 10, হাতে থাকছে 1, 4, 8, 8 9 0। এবার কবার যাবে, এটা যদি 130 হতো কবার যেত, 6 13 78, 7 13 91, মানে 910 হয়ে যেত। তাহলে 7 6 বার যাবে, 6 13 78, 7 8 7, মানে 16 দশমিক সামথিং আমার উত্তর আসবে, 16 দশমিক সামথিং, অপশন ডি তে আছে। চলো নেক্সট কোশ্চেন। তিনটি ক্রমিক বলছে, তিনটি ধারাবাহিক ছাড়ের সমতুল্য একক ছাড়। দেখো এখানে আবার সমতুল্য একক ছাড় বলেছে, কি করে করবে দেখো। আচ্ছা যে দুটো বড় পার্সেন্টেজ আছে তাদের আগে হিসাব করো, দুটো দুটো করে নেবো, হ্যাঁ দুটো দুটো করে। তাহলে 26 আর 29-এর সমতুল্য একক ছাড় কত, কি করব, a প্লাস বি, তাহলে 26-এর সাথে 29 যোগ হয়ে যাবে 55, মাইনাস a ইন্টু বি বাই 100%, কত হবে, 26 ইন্টু 29 করো। আচ্ছা 26 আমি এইভাবেও তো লিখতে পারি, ইন্টু 29-এর জায়গায় ইন্টু 30 মাইনাস 1, তাহলে আমার আসছে কত, 3 26 78 780, তার থেকে 26 বিয়োগ, তাহলে এটা হবে 754। এই 754-কে তোমার কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক আসবে, আমি পাবো কত সংখ্যাটা, 55 থেকে 7.54 বিয়োগ। বিয়োগ করলে, আচ্ছা 55 থেকে 7 বিয়োগ করো, করলে হয় কত, 48, 48 থেকে 0.54 বিয়োগ করে দাও, তাহলে 47.46%, এটা এলো। আর এর সাথে আবার 2%-এর ক্রমিক ছাড়ের হিসাব করতে হবে, এদের দুজনের যোগ করো, করলে হবে কত, 49.46%। আর এদের, আচ্ছা একেবারে ফর্মুলার স্টাইলে লিখে দিই, প্রথমে কি করতে হবে, এদের দুজনের যোগ করতে হবে, যোগ করলে 49.46, মাইনাস কি হবে, এদের দুজনের গুণ করতে হবে, তাহলে গুণ করলে 46 2 92 দশমিক 47 2 94 বাই 100%। আচ্ছা আসছে কত, 49.46, তার থেকে বাদ যাবে কত, ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসবে, মানে 0.94, ঠিক আছে। আচ্ছা এটা বিয়োগ করলে আসবে কত, তাহলে 4 আর 2 6, 9 আর 5 14, হাতে থাকছে 1, তার মানে 49 থেকে 1 বিয়োগ যাবে 48.52%। দেখো এটা সব থেকে কাছাকাছি অপশন, এটাই উত্তর, ঠিক আছে, এই পার্ট লেখার দরকার নেই। ওকে নেক্সট কোশ্চেন। এখানে দেখো 3টে 4টে স্কিম দেওয়া আছে, বলছে কোন স্কিমটির ফলে বিক্রয় মূল্য সর্বাধিক হবে, আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বিক্রয় মূল্য সর্বাধিক কখন হবে, যখন তুমি ডিসকাউন্ট মিনিমাম দেবে, ডিসকাউন্ট মিনিমাম, ডিসকাউন্ট মিনিমাম। বেশ, এই জিনিসটা তুমি খাতায় লিখে নেবে, এটাই কিন্তু কি পয়েন্ট, হ্যাঁ এটাই মেন। আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে দেখছি কত, 27 27-এর দুটি ক্রমিক ছাড়, ধারাবাহিক ছাড়, একই ভাষা, তাহলে কত হবে, 27 27 যোগ করলে 54 মাইনাস 7.29, ওই 27 স্কোয়ার 729, তাকে 2 দিয়ে 100 দিয়ে ভাগ, তাহলে 7.29। দ্বিতীয় ক্ষেত্রে কত আসবে, এদের দুজনের যোগফল, যোগ করলে কত হবে, 45, তার সাথে 36 যোগ করলে 81, মাইনাস 45 ইন্টু 36 বাই 100। তারপরে দেখো এখানে যোগ করো, করলে কত হবে, এটা 51, মাইনাস 32 ইন্টু 19 বাই 100। আর লাস্ট 4-এর দাগ, এখানে কত হবে, বলছে 34 আর 7%, এদের দুজনের যোগ করো 41, 41-এর থেকে আরো কমবে, 34 ইন্টু 7 বাই 100। আচ্ছা তাহলে দেখো এদের মধ্যে যোগফল বা সমষ্টি কার সব থেকে কম আসছে, 41। এর কি খুব কাছাকাছি কোনো অপশন আছে, না, বাকিগুলো যা আছে 51 54, অন্তত 10 13 এদের ডিফারেন্সে আছে, তাহলে এতটা যখন ডিফারেন্সে আছে, তাহলে আমরা বলতে পারি সব থেকে সমষ্টি যার কম আছে সেটাই উত্তর হয়ে যাবে, উত্তর হবে কত, অপশন 4, তাহলে অপশন সি, এই যে 4 নাম্বার স্কিম মানে অপশন সি, ঠিক আছে, বিয়োগ করেও দেখবে এই টেকনিক কাজে লেগে যাবে। নেক্সট 22-এর দাগ,
একজন ব্যক্তি পণ্য 504 টাকায় বিক্রি করলেন, তিনি প্রথমে ধার্য মূল্যের উপর 2% ছাড় দিলেন, এরপর একই আর্থিক মূল্যের উপর আরেকটি ছাড় দিলেন, পণ্যটির ধার্য মূল্য 3600 টাকা হলে ডি এর মান কত? খুব সুন্দর একটা কোশ্চেন, এগুলো ওই আরপিএফ কনস্টেবল এসআই থেকে বারবার আসছিল কোশ্চেন গুলো। আচ্ছা দেখো কিভাবে করতে হয়। দেওয়া আছে 3600 টাকা, পণ্যটি এত টাকায় বিক্রি হচ্ছে, কত টাকায়? 504 টাকায়। তাহলে ছাড় দিচ্ছে কত তোমার? এখানে 96 দিলে কত হবে? 600 হয়ে গেল 3096। 3096 টাকা তোমার ছাড় দিচ্ছে, কত টাকার উপরে? 3600 টাকার উপরে। পার্সেন্টেজে করো ইন্টু 100%। এই দুটো শূন্য কেটে যাবে। আচ্ছা এবার দেখো শেষ দুটো এখানে কত আছে? 36। আর এখানে দেখো শেষ দুই অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দিয়ে কাটো, 4 9 36, 4 দিয়ে কাটলে 4 7 28, তারপরে থাকছে 2 9, 4 7 28, 4 4 16। আচ্ছা এটা দেখো 27 সাথে 14 আর 4 18, মানে 9 দিয়ে যাবে, 8 9 72, 6 9 54, তাহলে আসছে কত? 86%। আচ্ছা এখানে বলছে পণ্যটির উপর প্রথমে ডি% ছাড় দিচ্ছেন, এরপর একই আর্থিক মূল্যের আবার ডি% ছাড় দিচ্ছেন, মানে প্রথমে ডি%, পরেও আবার ছাড় দিচ্ছে ডি%। বা তোমরা এইভাবে ভাবো, প্রথমে কোনো জিনিসটার দাম মনে করো 100 টাকা ছিল, তারপরে 20 টাকা ছাড় দিচ্ছে, 20 টাকা ছাড় দিচ্ছে, হ্যাঁ 20 টাকা। তা পরের বার যে ছাড় দিচ্ছে সেটাও হচ্ছে 20 টাকা। তাহলে এখানে দুবারে মোট ছাড় দিয়েছে কত? 86%। তাহলে একবারে ছাড় হবে কত? 86/2, 43%। এই জিনিসটা এখানে বোঝার। এখানে কিন্তু ক্রমিক ছাড় বলেনি, একই কি করছে এখানে? একই টাকা ছাড় দিচ্ছে, সেই জন্য আমরা যে মোট যে ডিসকাউন্ট আসছে তাকে 2 দিয়ে ভাগ করলে একবারের ছাড় পেয়ে যাচ্ছি। আর ওই যে অঙ্কগুলো করতাম সাকসেসিভ দিয়ে, ওগুলো হচ্ছে পর পর বা ক্রমিক ছাড়। আচ্ছা বিক্রয় চলাকালীন রাঘব 60 টাকা মূল্যের একটি নোটবুক 25% ছাড়ে এবং 80 টাকা মূল্যের একটি কলম 25% ছাড়ে কিনলেন, বিক্রয়ের সুবাদে সাশ্রয় কত করলেন? আচ্ছা 60 টাকার জিনিস 25% ছাড় দিচ্ছে, যত টাকা ছাড় পাবে সেটাই তার সাশ্রয়, মোট সাশ্রয়, মানে এটা যোগ করতে হবে। আচ্ছা আর দ্বিতীয় ক্ষেত্রে কত? 80 টাকার জিনিস 25% ছাড়, তুমি কি করবে? 25%, তার ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তাহলে 60 ইন্টু 1/4 করলে কত হবে? 15। একইভাবে 80 ইন্টু 1/4 করলে কত হবে? 20। তাহলে এখানে যোগ করো, করলে আসবে 35। মোট লাভ হবে 35 টাকা। নেক্সট কোশ্চেন বলছে একজন দোকানদার একটি পাখার ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 22% বেশি নির্ধারণ করেন এবং ধার্য মূল্যের উপর 15% ছাড় দেন। তিনি যদি পাখাটি এত টাকায় বিক্রি করেন, পাখাটির ক্রয় মূল্য কত? আচ্ছা সিপি, এমপি আর এসপি লাগবে কেন? কি বলছে? তার ক্রয় মূল্যের চেয়ে এত % বেশিতে নির্ধারণ করেন। 100 টাকা ক্রয় মূল্য হলে 122 টাকা হবে মার্ক প্রাইস, এই যে 22% বেশিতে নির্ধারণ করেন। আচ্ছা ধার্য মূল্যের উপর 15% ছাড় দেন, এই জিনিসটা কিরকম দেখো? ধার্য মূল্যের উপর 15% ছাড় দেন মানে 122 টাকায় যদি জিনিসটার দাম হয়, 15% ছাড় দেবে, তাহলে বিক্রি করবে কত? 85/100 টাকায়। আচ্ছা এত ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 5158। একটু কাটাকুটি করো, পাখাটির ক্রয় মূল্য তোমাকে বার করতে বলেছে। 5 দিয়ে কাটলে 5 17 85, 5 20 100, 2 দিয়ে কাটলে 2 10, 2 দিয়ে কাটলে 61। আচ্ছা এবার তোমাকে এখান থেকে না 1 ইউনিট, এগুলো সব ইউনিট আছে, ইউনিট 122 ইউনিট, এগুলো সব ইউনিট আছে। 1 ইউনিটের ভ্যালু বার করতে হবে, তাহলে এগুলো ডান পাশে চলে যাবে। 5158 ইনটু, তুমি কি করবে? ডান পাশে গেলে এই যে বাম দিকে ছিল 17/10, ডান পাশে গেলে কত হবে? 10/17 ইনটু, এটা ছিল 61, তাহলে এটা হয়ে যাবে 1/61। কাটাকুটি করো, 17 দিয়ে কাটলে 3 17 51, শূন্য চলে আসবে একটা, 5 17 85। আচ্ছা এটা দেখো 61 দিয়ে 5 বাদ যাবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু তোমার এলো কত? 5 10 কে 50। তোমার বার করতে বলেছে পাখাটির ক্রয় মূল্য কত? 100 ইউনিট, তাহলে 100 ইন্টু 50, 5000 টাকা হলো অপশন বি উত্তর। তোমরা এই জিনিসটা আরো একভাবে করতে পারতে, পাখাটির ক্রয় মূল্য তোমরা কে ধরে নাও, নিলে আসবে, বলছে 22% বেশি নির্ধারণ করেন, তাহলে দাম দাঁড়াবে কত? 122/100। তারপরে ছাড় দিচ্ছে কত?
15%। তাহলে এই জিনিসটা কত দামে বিক্রি করছে? 85/100 টাকায়। এটার ভ্যালু কত দেওয়া আছে? 5185। এখান থেকে কাটাকুটি করে হিসাব করলে দেখবে কে এর মান চলে আসবে 5000 টাকা। ঠিক আছে, দু রকম ভাবে বলে দিলাম, এটা মেথড 1, এটা মেথড 2, দু রকম ভাবে বলে দিলাম। নেক্সট চলো, পরপর দুটি ছাড় পাওয়ার পর 150 টাকা ধার্য মূল্যের একটি শার্ট 105 পাওয়া যায়। যদি দ্বিতীয় ছাড়টি এত হয়, প্রথম ছাড়টি কত? এটাও খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। প্রথম ধার্য মূল্য দেওয়া ছিল 150 টাকা। আচ্ছা, এই 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু, এটা খুব ইম্পর্টেন্ট পার্সেন্টেজ। এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8, অর্থাৎ কোন জিনিসের দাম 8 টাকা হলে ছাড় দেবে কত? 1 টাকা। তাহলে জিনিসটা বিক্রি হবে কত? 7 টাকায়। আর দ্বিতীয় ক্ষেত্রে কত ছাড় সেটাই বার করতে বলেছে, বা দ্বিতীয় ছাড় প্রথম ছাড় যেটাই বলুক, নিয়ম একই। হ্যাঁ, মানে এ টাকার জিনিস বি টাকায় বিক্রি হবে, ফলে দাম দাঁড়াবে কত? ফাইনালি 105 টাকা। কাটাকুটি করো, 7 দিয়ে কাটলে 7 15 105, আর 15 দিয়ে কাটলে 15 10 150। তাহলে বি বাই এ এর ভ্যালু কত আসবে? এই কোনাকুনি গুণ করো, 8/10। অর্থাৎ 10 টাকার জিনিস 8 টাকায় বিক্রি হচ্ছে, কোন জিনিসের দাম ছিল 10 টাকা, বিক্রি হচ্ছে কত? 8 টাকায়। তাহলে ছাড় দিচ্ছে কত? 2 টাকা। কতর উপরে? 10-এর উপরে। কাটাকুটি করলে 1/5। এই 1/5 এটার মানে কত? 20%। তাহলে 20% ডিসকাউন্ট হবে। নেক্সট কোশ্চেন, একজন বই বিক্রেতা ওয়াই টাকা মূল্যে একটি উপন্যাস বিক্রি করে 10% ক্ষতি করে। পুরানো স্টক খালি করার জন্য তিনি উপন্যাসটি ধার্য মূল্য 0.8 টাকা করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি ধার্য মূল্যের উপর 5% ছাড় দেন। এই ক্লিয়ারেন্স সেলে তার শতকরা কত ক্ষতি হবে? দেখো, সিপি, আচ্ছা সিপি আমরা 100 ধরে নিলাম। বলছে একজন বই বিক্রেতা ওয়াই টাকা মূল্যে একটি উপন্যাস বিক্রি করে 10% ক্ষতি হয়। আচ্ছা তোমরা বলো, একটা জিনিসের দাম 100 টাকা, 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে কি 100 টাকার উপরে 10 টাকা ক্ষতি, অর্থাৎ 90 টাকায় বিক্রি করছে। এইটার ভ্যালু কত দেওয়া আছে? ওয়াই টাকা মূল্যে বিক্রি করছে, মানে 90 এর ভ্যালু ওয়াই। এবার বলছে তিনি উপন্যাসটির ধার্য মূল্য এত করার সিদ্ধান্ত নেন, মানে মার্ক প্রাইস কত আসবে? ওয়াই এর ভ্যালু কত আসছে? 90। তাহলে 0.8 ওয়াই এর ভ্যালু কত আসবে? 0.8 ইন্টু 90, 0.0, ডান দিক থেকে এক ঘর পরে কেটে গেল, 8×9 72 টাকা মার্ক প্রাইস। স্টক ক্লিয়ারেন্স সেলে তার কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, ধার্য এখানে আর কি করছে দেখো, তিনি ধার্য মূল্যের উপর আরো 5% ছাড় দেন। তাহলে এটা ছাড় দেবে কত? এর 5% বার করো, 5% বের করলে হবে তোমার 3.6। 72 থেকে 3.6 বিয়োগ দাও, 3 বিয়োগ দাও প্রথমে, দিলে আসবে 69। তার থেকে 0.6 বাদ চলে যাবে, মানে 68.4, এত টাকা। আচ্ছা, এইবার বলছে তার কত লাভ বা ক্ষতি হবে। তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে? এই যে ছাড় দিয়ে যেটা দাঁড়াচ্ছে, এটাই এখন দিন শেষে তার বিক্রয় মূল্য। তাহলে 100 টাকার জিনিস যদি তুমি এত টাকায় বিক্রি করো, কত টাকা তোমার লাভ বা ক্ষতি হবে? 100 থেকে এটা বিয়োগ করো, করলে আসবে 31.6%। অর্থাৎ অপশন ডি উত্তর, এত ক্ষতি হবে। ঠিক আছে, আচ্ছা 27 দাগের অঙ্ক, একজন ডিলার একটি স্কুটার বিজ্ঞাপিত মূল্যের উপর 24% ছাড় দেওয়ার পরেও 52% লাভ করেন। যদি সেই স্কুটি বিক্রি করে এত টাকা লাভ করে, তবে বিজ্ঞাপিত মূল্য কত? আচ্ছা, সিপি, এমপি আর এসপি কেন লিখছি? কারণ এখানে লাভ দেওয়া আছে, তা লাভ বার করতে গেলে এই যে পার্সেন্টেজ আছে এদেরকে কাজে লাগাতে হবে। আচ্ছা, বিজ্ঞাপিত মূল্য যদি 100 টাকা হয়, তার উপরে ছাড় দেবে কত? 24%, অর্থাৎ 24 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে কত? 100 মাইনাস 24, 76 টাকা। তারপরে বলছে ছাড় দেওয়ার পরেও 52% লাভ হয়, অর্থাৎ কোন জিনিসের দাম যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে কত? 100 টাকার উপরে 52 টাকা লাভ, মানে 152 টাকা। এইবার একটা জিনিস দেখো খেয়াল করে, দু জায়গায় এসপি আছে, এখানে 76 আর নিচে কত হচ্ছে? 152। তাহলে এসপি দু জায়গায় সমান করতে হবে প্রথমটার সাথে, তাই 2 গুণ করে দিলাম। আচ্ছা, তাহলে আমার এদের রেশিও আসছে কত? 100
এই 2 গুণ করলে 200 ইস টু 152। বেশ, এইবার তোমার এখানে কি দেওয়া আছে যে স্কুটি বিক্রি করে এত লাভ হচ্ছে, স্কুটি বিক্রি করে লাভ হচ্ছে কত, 52 টাকা। তার ভ্যালু দেওয়া আছে কত, 6,5,2,6। তাহলে বিজ্ঞাপিত মূল্য কত, বিজ্ঞাপিত মূল্য এই যে 200 ইউনিট, 200 দিয়ে গুণ করে দাও। 4 দিয়ে কাটলে 4 13 52, 4 দিয়ে কাটলে 4 50 200, 13 দিয়ে কাটো, 5 13 65, 13 দিয়ে 26। আচ্ছা এবার দেখো এটা একক স্থানে একটা শূন্য আছে, অবশ্যই আসবে। 5 2 10, হাতে থাকছে 1, 5 50 250, তার সাথে 1 যোগ করলে 51, মানে 251, তাহলে 25,100। নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলছে একটি ক্রেডিট কার্ড পেমেন্ট যা 290টি মাইক্রো ওভেনের একটি বিল পরিশোধ করবে, যেখানে প্রতিটি মাইক্রোওয়েভের দাম 1050 টাকা। এতে পরপর এত% ছাড় দেয়, কার্ড পেমেন্টের উপর আরো 5% ছাড় আছে। তাহলে তা হলো মানে 290টা মাইক্রো ওভেনের দাম কত পড়বে। আচ্ছা 290টার দাম কত পড়বে ইন্টু প্রতিটার দাম 290 ইন্টু। এইবার বলছে এতে পরপর এত% ছাড় দেওয়া হচ্ছে। আচ্ছা 4% যদি ক্রমিক ছাড় দেওয়া হয়, 4% আর 25%, তার সমতুল্য একক ছাড় হবে কত, 25 যোগ 4 29, মাইনাস 100/100। এই যে 29, 25 তার সাথে 4 যোগ মাইনাস 4 ইন্টু 25/100 বের করো, করলে এখান থেকে আসবে তোমার 29 মাইনাস 1 28%। এটাই আমি বলছিলাম 28%। অর্থাৎ কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, বিক্রয় হবে 28 টাকা কম, মানে 72 টাকায়। তারপরে বলছে এতে আরো 5% ছাড় দেওয়া হয়, তাহলে জিনিসটার দাম 100 টাকা হলে 5% ছাড় মানে 5 টাকা ছাড়, বিক্রি করবে কত, 95 টাকায়। কাটাকুটি করো এবার, এই একটা শূন্য কেটে দাও, এই একটা শূন্য, এই শূন্য কেটে দাও, আর কত দিয়ে যাচ্ছে, 5 20 100, 5 19 95। তারপরে দেখো 5 4 20, আর এখানে 5 21 105, আর এখানে 4 দিয়ে কাটলে 4 872। দেখো অনেক বড় সড়ো একটা সংখ্যা এসছে। তাহলে আমরা কি করবো, এখানে দেখো সব অঙ্কের ইউনিট ডিজিট এর মধ্যে বৈচিত্র্য দেখা যাচ্ছে, মানে 4টি ইউনিট ডিজিট সমান নেই। তাহলে আমরা একটি ইউনিট ডিজিট চেক করে নেবো কত আসে। 9 1 কে 9, 8 9 72, ইউনিট ডিজিট কত আসছে 2, 9 2 18, ইউনিট ডিজিট কত আসছে 8। তাহলে এটাই দেখতে হবে 8 ইউনিট ডিজিট কোন অপশনে আছে, এইটুকু অপশন সি তে আছে, আর কোনোটাতে নেই, এটা উত্তর। নেক্সট কোশ্চেন। একটি নগদ পেমেন্টে যা একটি বিল পরিশোধ করবে, এত জোড়া বুট, প্রতি জোড়া এত টাকা দরে প্রথমে 20%, তারপর 7% ছাড় দেওয়া হয়, এবং নগদ পরিশোধের ক্ষেত্রে আরো 20% ছাড় দেওয়া হয়, এর পরিমাণ কত। আচ্ছা প্রতি জোড়ার দাম 94 টাকা, তাহলে 625 জোড়ার দাম কত হবে, 625 ইন্টু 94। তারপরে বলছে প্রথমে 20%, তারপরে 7% দেওয়া হয়। এবার এটাকে যদি তুমি সিঙ্গেল ডিসকাউন্ট করতে যাও, তাহলে দেখো ওই 7 20 140 আসবে, 140/100, ওই 100 দিয়ে ভাগ করলে আবার দশমিক চলে আসবে, ওই দশমিকের ঝামেলায় যাব না, তাই এটাকে ওইভাবে না করে সিম্পল ভাবে লিখছি। 100 টাকার জিনিস তাহলে কত টাকায় বিক্রি করবে, 80 টাকায়। তারপর আবার 7% ডিসকাউন্ট দিচ্ছে মানে 93 টাকায়, আর লাস্ট দিচ্ছে কত, 20% ডিসকাউন্ট, তাহলে 100 টাকার জিনিস 80 টাকায়। কাটাকুটি করো, তোমাদের জন্য একটু ভেঙে ভেঙে লিখে দিলাম। 20 দিয়ে কাটলে 4 বার যাবে, 20 দিয়ে কাটলে 5, এটাও একই হবে 4/5। আর দেখো 4 না, আর 4 দিয়ে যাচ্ছে না, এই যে 5 5 25, 25-এর গুণিতক এটা, 25 25 625, আর থাকছে কত, এই যে 25 দিয়ে 4 25 100, এই 4 দিয়ে একটা 4 কেটে যাবে। আচ্ছা ইউনিট ডিজিটটা একবার চেক করে নাও তো কত আসছে। 4 3 12, ইউনিট ডিজিট কত 2, 4 2 8, ইউনিট ডিজিট 8 আসছে। 8 ইউনিট ডিজিট কোন অপশন আছে, অপশন ডি তে, এটাই উত্তর। দেখছো কত বড় বড় কোশ্চেন, কিন্তু ইউনিট ডিজিট কাজে লাগিয়ে হয়ে যাচ্ছে। কেন কাজে লাগাতে পারছি জানো, এটাও জানতে হবে। এখানে অ্যাপ্রক্সিমেশন দেওয়া নেই, অর্থাৎ এরকম কোথাও বলা নেই যে নিকটতম মান বা দশমিকের পরে 2 ঘর অব্দি যান, ওইগুলোকে বলে অ্যাপ্রক্সিমেট বা আসন্ন ভ্যালু। ওই রকম কিছু দেওয়া থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডিজিটাল সাম, তারপরে তোমার মাল্টিপ্লিকেশন বা ইউনিট ডিজিট, এই সমস্ত নিয়ম কাজে লাগাবো না।
ওকে, নেক্সট 30টা বলছে একজন দোকানদার পণ্যের ওপর X টাকা ধার্য করেন এবং সেই ধার্য মূল্যের উপর 54% ছাড় দেন। তিনি ছাড়ের মূল্যের উপর 52% ভ্যাট ধার্য করেন। পণ্যটি 437 টাকায় বিক্রি করেন। X এর মান কত? আচ্ছা, পণ্যের দাম X টাকা ছিল, 54% ছাড় দেন, মানে 100 টাকার জিনিস 54 টাকা কম, মানে 46 টাকায় বিক্রি করবে। তারপরে বলছে এত টাকা তিনি ভ্যাট ধার্য করেন। এই ভ্যাট ধার্য করেন মানে কি জানো? এত টাকা বাড়িয়ে দেন। ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাড করা, তাহলে ভ্যালু অ্যাড করছে, অর্থাৎ 100 টাকা জিনিসটার দাম হলে 52 টাকা অ্যাড করবে, তাহলে হবে কত? 152। তার ফলে দাঁড়াচ্ছে কত জিনিসটার দাম? 437। কাটাকুটি করো, দেখো এটা তো 4 দিয়ে যাবে, আর উপরেরটা শেষ দুই অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দিয়ে যাবে, 4 38 152, 4 25 100। আর কত দিয়ে যাবে দেখো? আচ্ছা, এখানে যদি 2 দিয়ে কাটি, 23 2 46, 2 দিয়ে কাটলে 50। আচ্ছা, এটা কি 2 দিয়ে যাবে? এটা না, 2 দিয়ে না, এটা 23 দিয়ে যাবে, দেখো যাবে। এটা 23 1 23, 2 0 7 9 23 260, আর 19 দিয়ে কাটলে 19 2 38, এই 2 দিয়ে কাটো, 25 2 50, তাহলে এক্স এর মান কত আসবে? 25 25 625। অপশন এ তে আছে। লাস্ট কোশ্চেন কি বলছে? বলছে একটি দোকান গৃহস্থলী পণ্যের উপর 47টি কিনলে 9টি বিনামূল্যে অফার দিচ্ছে, দোকানটির পক্ষ থেকে প্রদত্ত শতকরা ছাড়ের পরিমাণ কত? আচ্ছা, এই এতটা কিনলে এতটা ফ্রি, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত কি করে বার করি? আরো একবার বলে দিচ্ছি, ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান ফ্রি বাই টোটাল ইন্টু 100 ইন্টু 100%, অর্থাৎ কটা জিনিস ফ্রি হচ্ছে বাই কটা জিনিস মোট দিচ্ছে ইন্টু 100%। আচ্ছা, বিনামূল্যে দিচ্ছে কত? দেখো 9টা জিনিস। আর টোটাল কটা? টোটাল টোটাল দরকার 47 প্লাস 9, যেটা ফ্রিতে পাচ্ছ সেটাও তো দোকানদারকে দিতে হচ্ছে, সেজন্য টোটালের উপরে হিসাবটা করতে হবে, 9/56 ইন্টু 100%। ঠিক আছে, এখানে 4 14 56, 4 25 100, 9 25 225 বাই 14%। 14 দিয়ে কাটলে এক কবার যাবে? একবার যাবে, হাতে থাকছে কত? 8 5 6 14 84, মানে 16 দশমিক সামথিং উত্তর আসবে। অপশন ডিতে আছে, ব্যাস এটাই উত্তর। আচ্ছা, ক্লাসটি কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমারও ভালো লাগে যে না, আমার স্টুডেন্টরা বুঝতে পারছে, তাদের উপকার হচ্ছে। আর এরকমই পড়তে থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। চলো, এ পর্যন্ত সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ, টাটা।